অনেক চ্যালেঞ্জ থাকলেও আগের সমস্যা থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দেওয়ার কথাও জানান তিনি। জাকারিয়া খানের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এবছর ১১টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন ১২,৫৫,১১১ জন শিক্ষার্থী। প্রথম দিন রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতেও হলে প্রবেশ করানো হয় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষার্থীরা জানান, কিছু স্থানে যানজট থাকলেও নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন তারা। সারা বাংলাদেশি পরীক্ষা, তো সেই অনুযায়ী তো একটু ভিড় থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওরকম কোনো প্রবলেম হয়নি। আমরা তো কলেজ বাসে আসছে, ওরকম জ্যাম বা সমস্যার সম্মুখীন হই নাই। হ্যাঁ আছে, মোটামুটি স্টুডেন্ট মাস্ক পরে এসেছে, কিন্তু অনেকে আবার পরে নাই, কারণ এখনো তো ওরকম ভাবে কেউ গ্রাহ্য করে না আর কি কোনোটাতে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দর সন্তোষজনক পরিবেশ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। এদিকে সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসির মতো যথাযথভাবে শেষ হবে এইচএসসিও। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এ সময় পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি হাতে সময় রেখে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যেই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন। জাকারিয়া খান, RTV, ঢাকা।